পাই নাই, আমারে দয়া করে আপনারা মন চাইলে দিয়েন, না দিলে না দিয়েন, কারণ সাথে তো ইসুফ ভাই আছে, আমার তো কেউই নাই। দরজা খুলে দিল, নবীকে বসাইল, যত্ন করি নবী গো। দরজা খুলে দিল, নবীকে বসাইল, যত্ন করি ছোট এই সব দিয়া করবো কি? মোবাইল কিনছে, একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করবো কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। জাহেল কয় মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখিবই আমি জনম। আপনি কথা বলবেন না, হ্যাঁ কথা বলবেন না। জাহেল কয় মদ আছে তৈয়ারো, কারে কয়? জাহেলেরে কয়। আমার জাহেল কাকে বলে? আমার আল্লাহর নবীকে কি অফার দিতেছে? মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখিবই আমি জন্ম ভরি। ওই আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিবই আমি পরমা সুন্দরী। এই আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিবই আমি পরমা সুন্দরী। ওরে যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব, যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব, তবে তোমায় বসাবো প্রতিজ্ঞা করি। আমি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। আমার আল্লাহ নবী বলে, চাচা আল্লাহ আমাকে বলেছে, হে আমার হাবিব আপনি আমার কাছে কি চান? আপনি বলেন সমগ্র পৃথিবীটা আমি আপনাকে হীরা দিয়ে বানিয়ে দিই। আপনি যদি বলেন সমগ্র পৃথিবীটা আমি জহরত দিয়ে ভরে রাখবো, আপনি কি চান? আমার আল্লাহর নবী বলে, আল্লাহ এই জগতে আমি হীরা মুক্তা জহর কিছুই চাই না, আমি শুধু চাই আমার শেষ নবীর উম্মত, আমার ইয়া উম্মতি আমার উম্মত ব্যতীত জগতের মধ্যে। আমার কাছে একটা প্রশ্ন করছে, আপনারা কি মনে আছে? প্রশ্ন করছে, আপনি বলবেন ওই যে আমি চুমা খাওয়াইছিলাম,
এটা কিন্তু উপকার করছিলাম, সাথে বৈদেশি ক্ষতি করি নাই। এটা নিয়ে আমার একটা প্রশ্ন করছে, বলবেন এই চুমা সর্বপ্রথম কে খাইছিল, কেন খাইছিল? অন্য অন্য নবীর বেলা হয় না কেন? শোনো, আমার নবী হচ্ছে ওই যে বলে না, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। নবীজি নবীজি আমার নবীজি রওজা, নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলাবে কামালিহি কাশফাত দুজাবে জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। কারো কি গুনাহ হইছে বাবা? কারো কি কষ্ট হইছে? কষ্ট হইলে আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও। বাজান, বাউল গানটা হচ্ছে পবিত্র গান। বাউল গানটা হচ্ছে পবিত্র গান, যে গানে আল্লাহ রসুলের কথা বলা হয়, ওই গানটা পবিত্র হয়ে যায়। বাউল গান কোনো ফাঁসিকি গান না, বাউল গান কোনো ফালতু গান না। আমার আল্লাহ নবীর প্রেমে শুধু নবীরা নয়, আল্লাহ নবীর প্রেমে আমার আল্লাহ পাগল ছিলেন। আদম আলাইহিস সালাম যখন তারে বেহেশতের থেকে আদমকে হাওয়াকে যখন ছুঁড়ে ফেলে দিলেন, 350 বছর পর আদম আর হাওয়া এক জায়গায় লিপ্ত হলেন। কোন জায়গায়? এক জায়গায় যখন লিপ্ত হলেন, তখন আদমের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আল্লাহ, আমি 350 বছর সাজাপ্রাপ্ত হইলাম। এর মধ্যে আদম উপর দিকে আসমানের দিকে তার চোখটা গেল। আসমানের মধ্যে লেখা দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু ঠোঁটে মুখে চুমা খান। যখন আদম ওই জিনিসটা দেখতে পারছে, আদম দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম মনে করছে আমার আল্লাহর পাশে পৃথিবীতে আর কারো নাম নাই, আমার মুহাম্মদের নাম। আমার মনে হয় আল্লাহর অত্যন্ত প্রিয় ব্যক্তি আমার মুহাম্মদ। এই মুহাম্মদের নামটা যখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে তার মধ্যে ভক্তি জাগ্রত হয়ে গেছে, প্রেম জাগ্রত হয়ে গেছে, মহব্বত জাগ্রত হয়ে গেছে। সাথে সাথে তার এই দুই বৃদ্ধ আঙ্গুল একসাথে করে ঠোঁটে এবং মুখে চুমা খেয়ে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার ওই আরশ থেকে আওয়াজ আসলো, আদম আমি তোমারে জানাই, আমার মুহাম্মদের নামে যেই মহব্বত করলা, যেই ভালোবাসা দিলা, ওই মহব্বতের গুণে আমি আল্লাহ আবার তোমার বেহেশতের মধ্যে জায়গা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই আদম, তুমি যদি বেহেশতের মধ্যে এই কলেমা পাঠ করতা, তাহলে আমি আল্লাহ আর তোমার 350 বছর এই সাজা প্রাপ্ত করতাম না, আমি তোমার বেহেশতের মধ্যেই মাফ করে দিতাম। এই হলো তার প্রশ্নের উত্তর। এবার একটা কথা শুনো, ওটা তো নবীর বেলা হয়েছে। আল্লাহ বলছে তার আল্লাহ বলছে তার নবীরে, হে নবী, আপনি ঘোষণা করে দেন যারা আপনার নাম শুনে ঠোঁটে এবং মুখে চুমা খাইবো, এই পৃথিবীতে তারা যতদিন বেঁচে থাকবো, আমি আল্লাহ তাদের চোখের যদি কখনোই কমাবো না। আরেকটা কথা বলে দেন, যারা এই ঠোঁটে এবং মুখে চুমা খাইব রসুলের নাম শোনার সাথে সাথে, হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে আমি পুরস্কৃত করব, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কি বাবা, কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে না?
আচ্ছা এখন যেভাবে গান চলতেছে আমরা কি এইভাবে করব? আলহামদুলিল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত দেখান। আল্লাহ আল্লাহ কবুল করে। এটা হয়ে যে দেখছো, এই দেখো দেখো চাচাজি আমি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, শুনিয়া বাজার হাতে চাবুক নিয়া আমার নবীজির পৃষ্ঠে মারে কয়েকটা বাড়ি। এই কথা শুনিয়া বলে হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারে কয়েকটা বাড়ি। নবী রক্তে মাথা সরিল, নবী হয় না তোলে, নবী হয় না তোলো। এই দেখিয়া আর ধীরে ধীরে চললেন নবী খাদিজা দাদি ভাবো। খাদিজা বসে কান্দে দরজা, এত রাত্রে কোথায় গেল বুঝতে না পারি। দেখে রক্তে মাখা শরীর আমার নবীজি হয় কাতর। এই দেখিয়া খাদিজা চিৎকার নবী রক্তে মাখা শরীর নবী হয় কাতর। এই দেখিয়া খাদিজা উঠে চিৎকার মারি। খাদিজায় কয়কে কইরাছে এমন কাম, বলেন হুজুর তাহার নাম। আমার নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। খাদিজায় কয়কে কইরাছে এমন কাম, বলেন হুজুর তাহার নাম। আমার নবী বলে খাদিজা আবু জাহেল আমার মাইরাছে বাড়ি। খাদিজা আমার আবু জাহেল আমাকে মারছে। যদি আজকে আমার বাবাই জীবিত থাকতো তবে আবু জাহেলকে ডেকে জিজ্ঞেস করতো। আমার মা যদি জগতের মধ্যে বেঁচে থাকতো তবে আমার মা গিয়া আবু জাহেলকে গলা ধরে জিজ্ঞেস করতো আমার মোহাম্মদকে তুমি কেন মেরেছো। আমার মা নাই, আমার বাবা নাই রে, আমার মা নাই, আমার বাবাই নাই রে। খাদিজা কয়কে কইরাছে এমন কাম, বলেন হুজুর তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। কইরাছে এমন কাম, বলেন আবু তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। আমাদের মাঝে বাড়ি দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। তখনই কলে মাথায় পড়াই
করিতে পারি আমার মাঝেবার দুঃখ নাই আবার আমি যাইতে চাই তবুনি কলেমা তাই করাইতে পারি আমার নবীজি পরশমণি নবীজি সোনার খনি ধৈর্য করে শিরোমণি তারের কান্দাবি আমার নবীজি পরশমণি নবীজি সোনার খনি ধৈর্য করে শিরোমণি তারের কান্দাবি আল্লাহ নবীর কান্দা বইয়া আল্লাহ নবীর কাছে বইয়া দরজা খুলে দিল নদীকে বসাইল যখন নদী চাচা কইয়া ডাকিল দরজা খুলে দিল বাজার নদীকে বসাইল যখন আমার নদী বলে চাচা ঝা যাদের কয়লা গাছে তৈরারো যত খাইতে পারো মজুত রাখিব আমি জগন্নাথী যত নারী বাজার দেখো পছন্দ করি হাজির করি বয়ালি রোজা সুন্দরী বাজার নদী বাসা হব বাসায় ছাড়িয়া নিব তোকে তোমার বসাব প্রতিষ্ঠা করি আমার নদী বলে চাচারি এই সব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কবে করলে খুশি হইতে পারি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কবে করলে খুশি হইতে পারি জাগলে এই কথা শুনিয়া যায় হাতে চাবুক নিয়া নবীজির পিছনে মারে একটা বাড়ি জাগলে এই কথা শুনিয়া যায় হাতে চাবুক নিয়া নবীজির পিছনে মারে একটা বাড়ি মাঝে বসে মাথা করিল নবীজি হয় কাতর ধীরে ধীরে চললেন নবী হাতিজার বাড়ি বাবা নবী দিদি হাতি যায় বসে কান্দে দরজায় এত রাত্রে কোথায় গেল বুঝতে না পারি হাতিজার চলে গেছে মমতা বলেন হুজুর তাহার নাম নবী করে বুঝাবে বাইরে বাড়ি আমারে মানতে বাড়ি বুঝতে নাই আবার আমি যাইতে চাই তবুনি কলে না পারে ধরাইতে পারি আমারে মানতে বাড়ি বুঝতে নাই আবার আমি যাইতে চাই তবুনি কলে না পারে ধরাইতে পারি আমার নবীজি পরশমণি নবীজি সোনার খনি ধৈর্য করে শিরোমণি তারে কান্দাবি আল্লাহ নবী No!